আল আলহামদুলিল্লাহি কাফা ওয়াসালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বেশ কিছুদিন পর একটি ছোট ভিডিও নিয়ে আসছি, আপনারা সবাই আমন্ত্রিত। এই ভিডিওটি সহিহ বুখারীর ৩য় খণ্ডের ৩৫২ নম্বর পৃষ্ঠার ১৩২২ নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। আন আবি মুসা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال لا يأتي على الناس زمان يطوف الرجل فيه بالصدقة من الذهب ثم لا يجد أحدا يأخذها منه ويرى الرجل الواحد يتبعه 40 امرأة يلوذن به من قلة الرجال وكثرة النساء। হযরত আবি মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানুষের উপর এমন জামানা আসবে, সে জামানায় যে কেউ ব্যক্তি স্বর্ণের জাকাতের স্বর্ণ নিয়ে এদিক ওদিক যাবে সেই জাকাতটি দেওয়ার জন্য, তো একটি লোকও সে খুঁজে পাবে না যে স্বর্ণটা তার কাছ থেকে নিবে। তারপরে আরো দেখা যাবে যে পুরুষের সংখ্যাবলতার কারণে, নারীদের সংখ্যাধিক্যের কারণে 40 জন নারী একজন পুরুষের অধীনে থাকবে। 40 women will be under and sheltered by one man। 40 জন নারী একজন পুরুষের অধীনে থাকবে ও তার আশ্রয় নেবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ভবিষ্যৎবাণী করেছেন। তো আমরা কোরআন হাদিস পড়ে বুঝতেছি, জানতেছি, কিন্তু এটা হয়তো আমাদের ভাগ্যে আসবে না, কিন্তু প্রজন্ম পৃথিবীতে এটা ঘটবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে এমন জামানা আসবে, সেই জামানায় জাকাতের স্বর্ণ নিয়ে এদিক ওদিক মানুষ ঘোরাঘুরি করবে, একটি ব্যক্তিও এই জাকাতের স্বর্ণ নেওয়ার জন্য কেউ আসবে না। তারপর আরেকটি সময় আসবে, সেই সময়টা হলো যে এমন সময় আসবে যে 40 পুরুষের সংখ্যাবলতার কারণে আর নারীদের সংখ্যাধিক্যের কারণে 40 জন নারী একজন পুরুষের অধীনে থাকবে, তাও তারা আশ্রয় নেবে। 40 women will be under and sheltered by one man। 40 জন নারী একজন পুরুষের অধীনে থাকবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন সহিহ বুখারীর 3য় খণ্ডে 352 নম্বর পৃষ্ঠার 1322 নম্বর হাদিস। আল্লাহুম্মা আমিন।